সপ্তম শ্রেণীর জন্য আমরা পড়ছি ইতিহাসের ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে নগর, বণিক ও বাণিজ্য। ইতিপূর্বে এই অধ্যায়ের একটা বিষয়ই আমরা পড়েছি, সেটি হচ্ছে শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি সাধারণত কি থাকে। আমাদের সিলেবাসের আলোচ্য বিষয় হচ্ছে মূলত মধ্যযুগে, আরও স্পেসিফিকভাবে বলতে গেলে সুলতানি যুগে ও মুঘল যুগে বিভিন্ন শহর ও নগর, এবং অবশ্যই এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দিল্লি। তার কারণ বৃহত্তরভাবে দিল্লির বিভিন্ন অঞ্চল সুলতানি ও মুঘল যুগের বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতান বা মুঘল সম্রাটরা তাদের প্রশাসনিক কেন্দ্র হিসাবে দিল্লিকে ব্যবহার করেছেন। এই কারণে মধ্যযুগের শহরগুলির মধ্যে দিল্লির গুরুত্ব অন্যরকম বা অপরিসীম। তো আমরা মূলত আলোচনা করব দিল্লি শহরের বিকাশ, এবং সময়কালটা অবশ্যই খ্রিস্টীয় ত্রয়োদশ ও চতুর্দশ এই সময়ে। কিন্তু এই সময়ের দিল্লির ইতিহাস আলোচনা করব বা দিল্লির শহরের বিকাশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করব। কিন্তু দিল্লি শহরের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠিত হয়েছিল তারও কিছুটা আগের থেকেই। আমরা সে বিষয়ে দু একটা তথ্য একটু আলোচনা করে নিই। সেখানে বলা হয় দিল্লি শহরের উত্থান পতন ঘটেছে অনেকবার। এমনকি ভারতবর্ষের মহাকাব্য, অন্যতম মহাকাব্য মহাভারতের এই দিল্লির শহর বা নগরের কথা আছে। অনেকেই আবার মনে করেন মহাভারতে উল্লেখিত দিল্লির নামক যে নগরের কথা আছে সেটাই আজকের দিনের দিল্লির আদি রূপ বলে অনেকে মনে করেন। মৌর্য শাসনকালে আমরা দিল্লির নগরের বিশেষ উল্লেখ পাই। তারপর খ্রিস্টীয় একাদশ শতকে রাজপুত শাসকদের একটা গোষ্ঠী দিল্লি দখল করে নেয় এবং দিল্লির বিকাশে সহায়তা করে। তবে আমাদের মূলত দিল্লির প্রতিষ্ঠা আমরা এই সময় থেকেই ধরব। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। সময়কাল 1206 খ্রিস্টাব্দে। আমরা মধ্যযুগের দিল্লির বিকাশ আলোচনা করতে গেলে কিংবা সুলতানি ও মুঘল যুগে দিল্লির বিকাশ আলোচনা করতে গেলে এইটাকেই একটা মাইলস্টোন হিসাবে ধরব, যে কুতুবউদ্দিন আইবক যখন দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন 1206 খ্রিস্টাব্দে, সেই সময় থেকেই প্রকৃতভাবে মধ্যযুগের দিল্লির সূত্রপাত। এবং আজ পর্যন্ত আমরা মোটামুটিভাবে ঐতিহাসিক তথ্য অনুযায়ী ধরে নিই যে মধ্যযুগে দিল্লির 7টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। আমি শুরুতেই বলেছিলাম যে দিল্লির শহরটির অনেকবার উত্থান পতন ঘটেছে, বিভিন্ন সময় এর গুরুত্ব বেড়েছে, বিভিন্ন সময় এর গুরুত্ব কমেছে। তো তার মধ্যে আমরা সেই দিক থেকেই দেখতে পাই যে বিভিন্ন বৃহত্তর দিল্লির বিভিন্ন 7টি অঞ্চলে এর সেই আমলের বসতির চিহ্ন আমরা খুঁজে পাই। এবার আমরা চলে আসি দিল্লি শহরের বা দিল্লি নগরের বিকাশের ইতিহাসে। বলা হচ্ছে মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি
এবং তার বিভিন্ন পর্যায়ের বিকাশ ও উন্নতি ঘটেছিল মূলত দুটি পর্যায়ে। একটি হলো খ্রিস্টীয় চতুর্দশ শতকের দিল্লি এবং অন্যটি হল সপ্তদশ শতকের দিল্লি। তাহলে ত্রয়োদশ ও চতুর্দশ শতকের দিল্লির বিকাশ মূলত সুলতানি যুগে, আর সপ্তদশ শতকের দিল্লির বিকাশ মূলত মুঘল যুগে। আমরা এখানটা আরেকটু ঠিক করে নেব, আমরা মূলত পড়ছি মধ্যযুগে দিল্লির বিকাশ। আর আমরা জানি মধ্যযুগ বলতে আমরা সুলতানি আমল এবং মুঘল আমল মিলিয়ে ভাবি। তো এই দুই আমলে দিল্লি শহরের বিকাশের সময়গত পর্যালোচনা করতে গিয়ে আমরা একটা ত্রয়োদশ ও চতুর্দশ শতক পর্যন্ত ধরি। ত্রয়োদশ শতকে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক যার সূত্রপাত করেছিলেন। আর মুঘল যুগে দিল্লির বিকাশটাকে আমরা মূলত ধরি শাহজাহানের আমলে, যখন তিনি শাহজাহানাবাদ তৈরি করেন। সেই সময় থেকে মুঘল যুগের দিল্লির বিকাশ আমরা মূলত গুরুত্বপূর্ণ একটা পর্যায় বলে ধরে নিই। এবার ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে দিল্লির বিকাশ হচ্ছে কুতুবউদ্দিন আইবকের আমলে বা রাজপুত আমলে কিলারাই পিথোরা টেক্সটে দেখবে একটা ছকের মধ্যে এরকম কতগুলো শহরের নাম, প্রতিষ্ঠা এবং তার সময়কাল ইত্যাদি দেওয়া আছে। সেটা আসলে বৃহত্তর দিল্লির বিভিন্ন অঞ্চলের বিকাশ সম্পর্কে একটা ইঙ্গিত দেয়। তো যেটা বলছিলাম যে কুতুবউদ্দিন আইবকের আমলে রাজপুত যুগের কিলারাই পিথোরা শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রথম দিল্লি, যেটা আবার কুতুব দিল্লি নামে পরিচিত। এরপর সুলতানি বংশের মানে সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন শাসক গিয়াসউদ্দিন বলবন, কাইকবাদ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক প্রমুখরা এই দিল্লি কেন্দ্রিক বিভিন্ন শহর গড়ে তুললেও প্রথম গড়ে ওঠা যে দিল্লি, কুতুব দিল্লি বা পুরানো দিল্লি, এটা কিন্তু সর্বদাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হিসাবে গড়ে উঠেছে। এবার একটা শহর মানে তো শুধুমাত্র সেখানে কতগুলো ইটকাঠ বা কতগুলো বাড়িঘর তৈরি করলেই সেটা শহর হয় না। নানা কারণেই তার গুরুত্ব বৃদ্ধি পায়, নানা কারণে সেটার প্রতিষ্ঠা জনসমক্ষে গুরুত্ব পায়। এক্ষেত্রে আমরা দেখি যে সুলতানি যুগের শাসন সুসংহত হওয়ার পরে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ যারা মধ্য ও পশ্চিম এশিয়া থেকে এসেছিলেন তারা দিল্লিতে বসবাস শুরু করে। এর পাশাপাশি দিল্লি বরাবরই সুফি সাধকদের একটা উৎকৃষ্ট সাধনস্থল বলে বিবেচিত হতো। ফলে সুফি সাধকরা বরাবরই এখানে আসতেন এবং সে কারণে দিল্লির আর একটা নামও ছিল হজরত-ই দিল্লি। তাহলে বলতে পারি যে সুলতানি শাসন যতটা গুরুত্ব পাচ্ছিল বা যত ধীরে ধীরে বাড়ছিল, ততই বাইরের থেকে বিভিন্ন বিশেষ করে মধ্য ও পশ্চিম এশিয়া থেকে এখানে লোক আসতে শুরু করে, বসবাস করতে শুরু করে এবং সুফি সাধন স্থল হিসাবে সুফি সাধকরাও এখানে বসবাস করতে শুরু করে। তবে সুলতান গিয়াসউদ্দিন তুগলক তার অনুগামীদেরকে নিয়ে, বিশেষ করে তার অনুগামীদেরকে নিয়ে তিনি বসবাসের জন্য এই পুরনো দিল্লি থেকে তুগলকাবাদ নামে আরেকটা দিল্লির উপকণ্ঠে শাসন কেন্দ্র গড়ে তোলেন। তবে
আর সেটি কখনোই খুব গুরুত্বপূর্ণ রাজধানী বা বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। মোহাম্মদ বিন তুগলকের আমলেও গড়ে উঠেছিল কুতুব দিল্লি, সিরি, এমনকি তিনি জাহানপনাহ নামক একটা স্থানকেও প্রাচীর দিয়ে ঘিরে একটা শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু সে সমস্ত কাজই যথাসময়ে সমাপ্ত হয়নি, এবং যে কোনোভাবেই হোক আমরা মূলত দিল্লি বলতে কুতুবউদ্দিনের আমলে গড়ে ওঠা পুরানো দিল্লিকেই বুঝি। এটা মোটামুটি দিল্লি শহরের বিকাশের প্রথম পর্যায়। দিল্লি শহরের বিকাশের দ্বিতীয় পর্যায় হচ্ছে, সময়কালটা আগেই বলেছি, খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে, এবং এই সময় শাসন করতেন মুঘল সম্রাট শাহজাহান। তিনি যমুনার পশ্চিম দিকে শাহজাহানবাদে একটা নগর গড়ে তোলেন। এর ফলে দিল্লি নতুন করে রাজনৈতিক কেন্দ্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপর থেকেই মুঘল সম্রাটদের অনেকেই দিল্লি এবং আগ্রা এই অঞ্চলগুলির বিকাশে বিশেষভাবে সহায়তা করে। তো সুলতানি এবং মুঘল আমলের এই দুই পর্বে যে পুরানো দিল্লি গড়ে ওঠার একটা বড় বিষয় রয়েছে, সেখানে আমরা বলবো বৃহত্তর দিল্লি গড়ে উঠেছিল মূলত 7টি শহরকে কেন্দ্র করে। সেগুলি হচ্ছে কিলা রায় পিথোরা, সিরি তুগলকাবাদ, জাহানপনাহ, ফিরোজ শাহ কোটালা, পুরানো কেল্লা এবং শাহজাহানাবাদ। বর্তমানে আমরা এই সমস্ত অঞ্চলগুলি বৃহত্তর দিল্লির অন্তর্ভুক্ত, এবং দিল্লির এক একটা অঞ্চল হিসেবে এগুলো পরিচিত। আসলে এই সমস্ত, অর্থাৎ এই 7টা অঞ্চলকে নিয়েই আধুনিককালের বৃহত্তর দিল্লি গড়ে উঠেছে, যার ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠিত হয়েছিল মধ্যযুগের ইতিহাস পর্যালোচনার পরিপ্রেক্ষিতে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের আমলে, যেটাকে আমরা কুতুব দিল্লি বলি। কিন্তু দিল্লি গড়ে ওঠার ঐতিহ্য আরও প্রাচীন, সেটা মহাভারতের যুগের থেকেই দিল্লি তৈরির একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু আমরা মূলত দিল্লির তৈরি এবং তার বিকাশের পর্যায়গুলো সীমাবদ্ধ রাখব মূলত সুলতানি ও মুঘল যুগে, অর্থাৎ মধ্যযুগের ইতিহাসে। তো বিষয়টা একটু মোনোটোনাস, কিন্তু তবুও তোমাদের একটু মনে রাখতে হবে, কেন দিল্লি শহরের বিকাশের পর্যায়গুলি আলোচনা করো, এরকম একটা প্রশ্ন আসে। সেক্ষেত্রে তোমরা প্রথমেই একটু আলোচনা করে নেবে যে দিল্লির শহর প্রতিষ্ঠার ঐতিহ্য সুপ্রাচীন, মহাভারতের যুগের থেকেই সেটা শুরু হয়েছিল, কিন্তু মূলত দিল্লি প্রতিষ্ঠা হয়েছিল কুতুবউদ্দিন আইবকের আমলে 1206 খ্রিস্টাব্দে। তারপর থেকে পর্যায়ক্রমে 7টা শহর বিভিন্ন সুলতান এবং মুঘল সম্রাটদের মাধ্যমে বৃহত্তর দিল্লির বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছিল, এবং সেগুলি একত্রে বর্তমানের বৃহত্তর দিল্লি। এই হচ্ছে খুব সংক্ষেপে দিল্লি শহরের বিকাশের